আমরা কারো অস্ত্রাতে পা দেব না মাদের ব্যাপারে বলা হচ্ছে এরা কোনটায় গেলে ঘরে বন্দি করে রেখে দেবে। আমার মা ছিলেন, এখন নাই, আমার স্ত্রী আছে, আমার মেয়েরা আছে, আমার মতো আমাদের সবার আছে, এই সকলের আছে। তারা কি করে বন্দি? তারা জীবনের বাস্তব প্রয়োজনে অন্য 10 জন মহিলা যেমন চলাচল করে কাজ করে, তারাও তাই করে। অনেকে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখেন, কর্মকাণ্ডে অবদান রাখেন, কিন্তু তাদের দুইটা জিনিসের অভাব। কর্মস্থলে, গৃহে, চলাচলে তাদের কোনো নিরাপত্তা নাই, তাদের কোনো ইজ্জত নাই। আমরা কথা বলছি ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে দেশ চালানো, আমরা তাদেরকে সম্মান এবং নিরাপত্তা দিতে নিশ্চিত করবো। ভাইয়েরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করবেন। আমার এই মাটি কোন ধর্মের এটাও আমরা দেখবো না, আমরা দেখো ওই যোগ্যতাটা তার আছে কিনা, যে কাজটা আমরা তার হাতে তুলে দিতে চাই। এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ রেখা দূর করে আমরা ইনশাআল্লাহ তাআলা রাখবেন একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা এখানে কোনো বেষ্টন করবো না। এক ভাই স্লিপ দিয়েছেন লক্ষ্মীপুরে ধর্মীয় ব্যাপারের কথা বলা সমস্যা। কে বলবো আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রে ইহুদিদের সাথে লিখিত চুক্তি স্বাক্ষর করেছিলেন। তাদের নাগরিকত্ব শুধু মেনে নেননি, তাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করেছিলেন। যতদিন পর্যন্ত এই চুক্তি তারা মেনে চলেছে, তারা সম্মান লাভ করেছে। যখন তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তখন তারা শাস্তি পেয়েছে। বাংলাদেশে আমরা একটা সহনশীল পরিবারে যুগ ধরে পরিসরে আমরা বসবাস করে আসছি। মাঝে মাঝে ভূতুম পেঁচা এসে আমাদের বাগানের ফুল এলোমেলো করে দিতে চায়। আমরা কথা দিচ্ছি, সকল ধর্মের বর্ণের মানুষকে আমরা বুকে নিয়ে চলবো ইনশাআল্লাহ। কাউকে আমরা ফেলে দেব না, সবার যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান পালন তাদের জন্য কেউ এখানে হাত দেওয়ার, চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। মুসলমানরা মুসলমানদের উপাসনা করবে, অন্য ধর্মের লোকেরা তাদের উপাসনা করবে। তাদের উপাসনার বাধা দেওয়ার একটি কারণে আমরা অতীতে যা হয়েছে, এই কাজ যারা করেছে তাদের কোনো বিচার হয়ে নাই। আমরা কথা দিচ্ছি এদেরকে বিচারের আওতায় আনা হবে। দোষ দেওয়া হয়েছে আমাদের উপর। এরা চূড়াই পথের অন্ধকার গলির নায়ক, নিজেরা অপকর্ম করে আমাদের ঘরে দিয়েছে। আজ আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা নির্দোষ। আমরা এই অপকর্মের সাথে কখনো জড়িত ছিলাম না। আমরা তাদেরকে খুঁজে বের করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মুখ থেকেই তাদেরকে ডকুমেন্টেড করে বিচারের মুখোমুখি করবো। কখনো আর কেউ এই দুঃসাহস দেখাবে না কোন ধর্মীয় সম্প্রদায়ের উপর। সম্মানিত ভাইরা, এই লক্ষ্মীপুরের অনেক সমস্যা, দাবি দেওয়া চমৎকার ভাবে আপনাদের প্রিয় মানুষ লক্ষ্মীপুর সদর থেকে যিনি এই জাতিকে নেতৃত্ব দিবেন, লক্ষ্মীপুরবাসীকে নেতৃত্ব দিবেন, তিনি বলে গিয়েছেন দাবি সবগুলা সম্মত। আরেকটা দাবি তিনি করেন নাই, সেটা আমি যোগ করে দিই। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন কেন্দ্র ছিল এই লক্ষ্মীপুরে। দুর্নীতি করে এটাকে হত্যা করা হয়েছে। আমরা এটাকে জীবন দিব ইনশাআল্লাহ। আপনি যে দাবিগুলা করেছেন সব সম্মত, একটা একটা করে ইনশাআল্লাহ সব পূরণ হবে। তবে আপনাদের সাথে বসে আমরা ঠিক করব কোন দাবিটা আগে পূরণ হওয়া উচিত। যেটা আপনারা বলবেন সেটাই হবে। আপনাদের অর্থের পাই পাই হিসাব আপনাদের কাছে তুলে ধরা হবে। নির্মাণ সম্পর্কে বলা হয়েছে বাজার কাছে পেটের ভিতরে চলে যায়, নদীর পারে যায় না। আমরা নদীর পারে সেই বাজেট নিয়ে যাবো ইনশাআল্লাহ। পেটের ভিতরে ওভাবে ঢুকতে পারবে না। হ্যাঁ, ঢুকবে যারা সেখানে কাজ করবে, সেই সমস্ত কর্মচারী কর্মকর্তারা তাদের ন্যায্য পাওনা পাবে। চুরি করতে পারবে না। অতীতে রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে যারা প্রচার করেছে, আমরা কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে আপনাদের ভোটে ওদের পেটের ভিতরে হাত ঢুকে বের করে আনবে।
এই অর্থায়নে রাষ্ট্রীয় কোষাগারে যোগ করা হবে, ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। কারো প্রতি কোনো বৈষম্য করা হবে না। প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় ওঠা দেখা যাবে না, বরঞ্চ কোন এলাকা সবচেয়ে বেশি বঞ্চিত সেইটাই আগে চিহ্নিত করা হবে ইনশাআল্লাহ। বিচারের ব্যাপারে আমাদের কথা সাফ, আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করতে চাই। শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা সকল ধর্ম বর্ণ মানুষের জন্য একই বিচার। একজন সাধারণ মানুষ যে অপরাধ করলে তাকে বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হবে, একই অপরাধ দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি করেন তাদেরকে ছাড় দিয়ে বিচার কথা বলবে না। একই বিচার তাদের জন্য আরোপ করা হবে। কোন দায় মুক্তি নাই, কোন ইউনিটি নাই। অপরাধী যিনি অপরাধ করেছেন শাস্তি তাকে পেতেই হবে। এগুলো যারা ভয় করে তারা জনগণের এই উত্তাল সমুদ্রকেও ভয় করে। আজকে শুধু লক্ষ্মীপুরে না, সারা বাংলাদেশে ন্যায় ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ হাবুটের পরে 12 তারিখ 11 দলের যার যেখানে যাওয়া হচ্ছে সেইটাকে জয়ী করার মাধ্যমে জনগণের সরকার কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা বলেছি আমরা জামাতে ইসলামের সরকার কায়েম করব না। আমরা বলেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না। আমরা বলেছি জনগণের সরকার কায়েম করতে চাই। আমরা বলেছি 18 কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয় আমরা নিশ্চিত করতে চাই মহান আল্লাহ তাআলার সাহায্যে বিইজনিল্লাহ। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আজকে যে কথাগুলো আপনাদের এখানে বলে গেলাম এটা আপনাদের কাছে আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে ছড়িয়ে পড়ুন। আমাদের ভাই বাবা সবাইকে উদ্বুদ্ধ করুন, আমাদের মা বোনদেরকে উৎসাহিত করুন, তাদেরকে বলুন আপনাদের জন্য আমাদের লড়াই শুরু হয়েছে, এটা শেষ হবার নয়। আপনাদের মর্যাদা যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন ফুল স্টপ, সেদিন থামবো, এর আগে আমরা থামবো না। আমি বিশ্বাস করি লক্ষ্মীপুরবাসী এবার একটি ইতিহাস রচনা করবে। সেই ইতিহাস হবে ন্যায় ইনসাফের পক্ষে। সেই ইতিহাস হবে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার পক্ষে। এই ইতিহাস হবে দুর্নীতিবাজ মুক্ত করার পক্ষে। এই ইতিহাস হবে অর্থনীতির মুক্তির পক্ষে। এই ইতিহাস হবে বেকারত্বের বিরুদ্ধে। ইনশাআল্লাহ সেই বাংলাদেশ করার জন্য আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। এবার 4টি আসনের প্রার্থীদেরকে সামনে এনে তাদের হাতে আপনাদের প্রতীক, জনগণের প্রতীক আমি তুলে দিচ্ছি। প্রথমে লক্ষ্মীপুরে প্রার্থী তিনি আসেন মাহবুবুল আলম শাপলাকলি। মাহবুব আলম আমাদের সকলের প্রার্থী। এই প্রতীকটা কি? বিজয় হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। আমিন। এরপরে লক্ষ্মীপুর 2। আমিন আমিন। লক্ষ্মীপুর 3। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ।
লক্ষ্মীপুর 4 মাশাআল্লাহ মাশাআল্লাহ মার্কাতে আরো জোরে ভারতের ইনশাআল্লাহ বিজয় হবে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রান আসুন আল্লাহর ধরি দিয়ে বিদায় নেই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ